বল পায়ে জাদু দেখিয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। তবে অনেকের বিশ্বাস মাঠের বাইরেও যেন ভবিষ্যৎ আঁচ করার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার। 2018 সালে করা একটি মন্তব্য 8 বছর পর এসে যেন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাশিয়া বিশ্বকাপ চলাকালে এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেছিলেন, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ হলে বিজ্ঞাপনের স্বার্থে ম্যাচের কাঠামোতেই পরিবর্তন আনার চেষ্টা হবে। তিনি তখন স্মরণ করিয়ে দিয়েছিলেন 1994 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ম্যাচকে 25 মিনিটের 4টি পর্বে ভাগ করার প্রস্তাব দিয়েছিল। চিয়ার আপের রিফ্রেশিং স্বাদে সবার মুখে হাসি ছড়াবে। চিয়ার আপ ছড়ায় হ্যাপিনেস। ম্যারাডোনা বলেছিলেন, আমেরিকানরা তো বিজ্ঞাপনের স্বার্থেই খেলাটিকে 25 মিনিটের 4টি পর্বে ভাগ করতে চেয়েছিল। 2026 বিশ্বকাপে ম্যাচ 4 ভাগে ভাগ করা না হলেও বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেকের সময় সম্প্রচারের অতিরিক্ত বিজ্ঞাপন দেখানো হচ্ছে, আর সেটাই আবার সামনে এনে দিয়েছে ম্যারাডোনার সেই পুরনো মন্তব্য। বিশ্বকাপের আয়োজক নির্বাচন নিয়েও তীব্র সমালোচনা করেছিলেন তিনি। মেক্সিকো সম্পর্কে তার মন্তব্য ছিল, মেক্সিকো এটা পাওয়ার যোগ্যই না, জার্মানি বা ব্রাজিলের মুখোমুখি হলেই তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। যুক্তরাষ্ট্র ও কানাডাকেও ছাড় দেননি এই কিংবদন্তি। তার ভাষায়, ওদের ফুটবল নিয়ে খাঁটি আবেগ নেই, আর কানাডিয়ানরা বড়জোর ভালো স্কিয়ার হতে পারে। শুধু ম্যারাডোনা নন, চলতি বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে প্রশ্ন তুলেছেন আরও অনেক পরিচিত ফুটবল ব্যক্তিত্ব। সাবেক ইংল্যান্ড তারকা অ্যালেন শিয়ারারের মতে, এই বিরতি ম্যাচের স্বাভাবিক ছন্দ নষ্ট করছে এবং এর পেছনে বাণিজ্যিক স্বার্থও থাকতে পারে। টমাস টুকেল মনে করেন, এমন বিরতি ফুটবলের স্বাভাবিক চরিত্র বদলে দিচ্ছে। আর মার্সেলো বিয়েলসার মতে, ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্যই হলো এর নিরবিচ্ছিন্ন প্রবাহ। সবচেয়ে কঠোর মন্তব্য এসেছে ইয়র্গেন ক্লপের কাছ থেকে। তার অভিযোগ, ফুটবল ধীরে ধীরে বাণিজ্যের কাছে জিম্মি হয়ে পড়ছে। অবশ্য সবাই এর বিরোধিতা করেননি। ভার্জিল ফন ডাইক বলেছেন, প্রচণ্ড গরমে খেলোয়াড়দের সুরক্ষার জন্য হাইড্রেশন ব্রেক যৌক্তিক, তবে তুলনামূলক ঠান্ডা আবহাওয়ায় একই নিয়মের প্রয়োজন আছে কিনা সেই প্রশ্নও তুলেছেন তিনি। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। বিতর্ক চলতেই পারে, কিন্তু 2018 সালে ম্যারাডোনা যে আশঙ্কার কথা বলেছিলেন, 2026 বিশ্বকাপের বাস্তবতা সেটিকে আবারও নতুন করে আলোচনায় এনে দিয়েছে। আমজাদ হোসেন আবির, খেলা 71।